will discuss about your lecture topics, a literary term. First of all, I will discuss about your lecture topics, epic. Epic মানে হচ্ছে মহাকাব্য। তো ইপিকটা হচ্ছে ইটস আ লং ন্যারেটিভ পোয়েম। তার মানে আপনারা জানেন লং ন্যারেটিভ পোয়েম মানে হচ্ছে মানে দীর্ঘ মঞ্চীয় যেই কাব্য মহাকাব্যগুলো সেটা হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম। তার মানে সেটাকে বলা হয় মহাকাব্য। তাহলে দেয়ার আর টু কাইন্ডস অফ ইপিক। ইপিক একটা হলো প্রাইমারি ইপিক আর একটা হচ্ছে সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিককে কেউ কেউ ওরাল ইপিক বলে। তার মানে প্রাইমারি ইপিক কাকে বলে? এ প্রাইমারি ইপিক ইজ এ টাইপস অফ আ ইপিক এন্ড উইথিন আ ইপিক এন্ড ট্র্যাডিশন বিং। আর সেকেন্ডারি ইপিক কি? সেকেন্ডারি ইপিক হচ্ছে the secondary epic or literary epic is the one which is eliminated the tradition of the primary epic. Secondly, আমি আলোচনা করব হচ্ছে প্রথমত প্রাইমারি ইপিক নিয়ে কথা বললাম। সেকেন্ডলি আমি আলোচনা করব হচ্ছে সিমিল, SIMIL সিমিল। সিমিল আপনারা জানেন যে সিমিল হচ্ছে দুটি ভিন্নধর্মী জিনিস যেগুলোর মধ্যে অ্যাজ অর লাইক ইউজ হবে। তার মানে কি সেগুলোকে সিমিল বলে। তার মানে সিমিল কাকে বলে? an explicit comparison between two different things। তার মানে দুইটা বিষয়ের মধ্যে যদি ডিফারেন্স করা হয় তাহলে সেটাকে বলা হয় সিমিল। তারপর হচ্ছে তাহলে সিমিলের মধ্যে কি ব্যবহৃত হয়? অ্যাজ অর লাইক। যেমন I wander longly as a cloud. I wander longly as a cloud. I wander longly as a cloud. এখন এসটা এখানে হচ্ছে কি? এসটা হচ্ছে এখানে সিমিল। তার মানে আপনারা যদি কোনো সেন্টেন্সে যদি অ্যাজ অর লাইক দেখেন তাহলে সেটা হচ্ছে মূলত সিমিল। তার মানে দুটি ভিন্ন জিনিসের মধ্যে অ্যাজ অর লাইক দ্বারা যদি তুলনা করা হয়, কম্প্যারিজন করা হয়, তুলনা করা হয় তাহলে সেটা হচ্ছে সিমিল। তারপরে আপনাদের যে বিষয়টা বোঝার দরকার সেটা হচ্ছে আমি যদি কথা বলি সেটা হচ্ছে মেটাফোর নিয়ে। মেটাফোর রূপক টাইপের যদি কোনো কিছু নিয়ে কথা বলি, যে মেটাফোর, সাপোজ মেটাফোরটা কি? মেটাফোরটা হচ্ছে দুটি জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় তখন সেটাকে মেটাফোর বলে। তার মানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় মানে a figure of speech in which a word or phrase is applied to a object or action to which it is a literary word. তার মানে আপনি এখানে সবসময় খেয়াল রাখবেন যে মেটাফোরে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোর মধ্যে অ্যাজ অর লাইক এগুলো থাকবে না। তার মানে কোনো সেন্টেন্সে যদি অ্যাজ আর লাইক যদি না থাকে তাহলে সেটাকে আপনারা মনে মনে ভাববেন যে সেটা হচ্ছে মেটাফোর। যেমন লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, যে জীবনটা একটি চলমান ছায়ার মাত্র। জীবনটা কেমন? একটি চলমান ছায়া মাত্র। তাহলে এটা হচ্ছে মেটাফোর। আপনাদের আরো একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে আপনাদের এলিটারেশন। একটা শব্দ আছে এলিটারেশন কি? এলিটারেশন হচ্ছে রিপিটেশন অফ এ কনসোনেন্ট ওয়ার্ড। সাউন্ড ইজ কল্ড এলিটারেশন। তার মানে যখন পাশাপাশি দুটি বর্ণ বা একই ধরনের উচ্চারণ হয় তখন সেটাকে এলিটারেশন বলা হয়। আর তাহলে পাশাপাশি যদি কোনো দুইটা বর্ণ বা পাশাপাশি যদি কোনো দুইটা উচ্চারণ যদি একই রকমের হয় তখন সেটাকে এলিটারেশন বলা হয়। তাহলে আপনারা মনে রাখার বিষয় হচ্ছে এলিটারেশন হচ্ছে রিপিটিশন অফ এ কনসোনেন্ট ওয়ার্ড। যদি কনসোনেন্ট ওয়ার্ডগুলো বারবার রিপিট হয় তখন সেটাকে এলিটারেশন বলা হয়। তার পরবর্তীতে আপনারা যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবেন সেটা হচ্ছে পার্সোনালিফিকেশন। যদি আপনারা পার্সোনালিফিকেশন সম্পর্কে জানতে চান তাহলে পার্সোনালিফিকেশনটা কি? যে পার্সোনালিফিকেশনটা হচ্ছে যে মানে বস্তু
মানে নির্জীব কোনো বস্তু বা বিবেচনা করার জন্য যে কৌশলী যে ব্যক্তির প্রকাশ করে, তার মানে একটা কৌশলী একটা কিছু প্রকাশ করে, তখন সেটাকে পার্সোনালিফিকেশন বলা হয়। তার মানে আর টেকনিক অফ টিয়ারিং অর নন লিভিং থিংস অ্যাজ এ হিউম্যান ইজ কল্ড আ পার্সোনালিফিকেশন। তাহলে আপনাদের জানার বিষয়, যেমন আমি একটা উদাহরণ যদি দেই, যেমন মিস্টার রহিম was not a polite old gentleman. এখন আপনাদের জানার বিষয় কি, মিস্টার রহিম একজন ব্যক্তি, তাহলে মিস্টার রহিম যেহেতু একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই সেটা এই ব্যক্তিটাকে পার্সোনালি, তার মানে কি ব্যক্তিটা ভদ্র, ব্যক্তিটা প্লুইট, তাহলে অবশ্যই সেটাকে মানে এই যে মিস্টার রহিম সেটা হচ্ছে সাব পার্সোনালিফিকেশন। তাহলে আপনাদের বিষয় হচ্ছে পার্সোনালিফিকেশন কি, তাহলে পার্সোনালিফিকেশন হচ্ছে মানে বস্তু হিসেবে যখন একটা কৌশলী ব্যক্তিকে নির্দেশ করে তখন সেটাকে বলা হয় পার্সোনালিফিকেশন। তার পরবর্তীতে যদি আমরা যদি আরো একটা বিষয় নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে হাইপারবোল। হাইপারবোল হাইপারবোল কাকে বলে? হাইপারবোল হচ্ছে an exaggeration statement, an exaggeration statement or an extra over statement, extra over statement। তার মানে an exaggeration statement or an extra over statement মানে কি, হাইপারবোল অর্থ হচ্ছে অতিরিক্ত করা, অতিরঞ্জিত করা। যেমন আমি বললাম যে রহিম চাঁদের ন্যায় সুন্দর, আসলে কি রহিম চাঁদের ন্যায় সুন্দর? তার মানে কি, এটা হাইপারবোল, অতিরিক্ত করা, একজন মানুষের নামে অতিরিক্ত তথ্য দেওয়া, একটা জিনিসের উপর অতিরিক্ত তথ্য দেওয়া। আমি বললাম যে কলমটা এত সুন্দর, তার মানে কি কলমটা এত সুন্দর যে যেটা চাঁদের ন্যায় সুন্দর, যে মানুষটা এত সুন্দর যে যেটা চাঁদের ন্যায় সুন্দর, সূর্যের ন্যায় সুন্দর। তার মানে কি, এগুলো হচ্ছে হাইপারবোল। তার মানে an exaggeration statement or an extra over statement, একজন মানুষের সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু বলাকেই বলা হয় হাইপারবোল। তাহলে আপনাদের এই বিষয়টা জানা দরকার। তারপর যদি আমরা আরো একটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এলইজি। আপনাদের এগুলো বিসিএস এ কোশ্চেন আসতে পারে। এলইজি, এলইজিটা কি? এলইজিটা হচ্ছে শোকা, মানে শোকা গাথা কবিতা, যেগুলো এলিজি, যেগুলোর মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি এগুলো থাকে। তার মানে এলিজি কি? এলিজি হচ্ছে ইট ইজ আ পোয়েম অফ it is a poet of lamentation and mourning. তার মানে যেগুলোর মধ্যে দুঃখ, কষ্ট, অনুতাপ, বেদনা ইত্যাদি বোঝায়, তখন সেটা হচ্ছে এলিজি। তাহলে আপনাদের যদি পরীক্ষা আসে এলিজি কি, তার মানে আপনারা বুঝবেন যে যেগুলোর মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি যেই টাইপের কবিতাগুলো হয় সেগুলোকে বলা হয় মূলত এলিজি। তার মানে কি, এলিজি টাইপের যদি আপনাদের কোনো কোশ্চেন আসে তাহলে আপনারা এই কোশ্চেনটা এটা দেওয়ার চেষ্টা করুন। আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু লিটারেট আমার সাথে, যেমন হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। 16 যত সম্ভব 18 না 18 সালে এই ব্ল্যাঙ্ক ভার্সটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমিতাক্ষর ছন্দ, অমিতাক্ষর যে ছন্দ, এই ছন্দকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তার মানে শেষের যে ছন্দ যেগুলো মিলে না, তার মানে সেগুলোকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তার মানে কি, যে কবিতার শেষের ছন্দ থাকবে না সেগুলোকে কি বলা হয়? ব্ল্যাঙ্ক ভার্স, বাংলাতে আপনারা যদি লেখেন। তার মানে a poetry with rhyme at the end, এটা লিখতে পারেন, poetry
without rhyme, without rhyme at the end. তার মানে শেষে কোনো মিল থাকবে না, শেষে কোনো মিল থাকবে না, তখন সেটাকে বলা হয় কি ব্ল্যাঙ্ক ভার্বস। তার মানে এট দ্য এন্ডিং লাইন, এটাই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, এট দ্য এন্ডিং লাইন। এটা কোন মানে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিবে যে পোয়েট্রি উইদাউট রাইম এট দ্য এন্ডিং লাইন, তাহলে এট দ্য এন্ডিং লাইনকে এভাবে আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এটা এটা কোনটা ব্ল্যাঙ্ক ভার্বস না পার্সোনালিফিকেশন না সিমিল, এভাবে দিয়ে দিবে। তাহলে আপনারা অবশ্যই এটাকে মনে মনে ভাববেন যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্বস। তারপরে আমি আপনাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে সনেট। আমি যদি সনেট নিয়ে কথা বলি আপনাদের জন্য, সনেট, সনেট কাকে বলে? সনেট হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার আর দ্য পোয়েটিক লাইন্স, যেই কবিতাগুলো চতুষ্পদী কবিতা বলা হয়, আয়াম্বিক পেন্টামিটারে লেখা অথবা আয়াম্বিক মানে 14 লাইনে লেখা, তার মানে সেগুলোকে বলা হয় সনেট। আয়াম্বিক পেন্টামিটারে লেখা, সবগুলো তো লেখা সম্ভব না, এই জন্য আমি বলে দিচ্ছি। তার মানে সনেট বিভিন্ন টাইপের হইতে পারে। সনেট মূলত 3 ধরনের হইতে পারে, যেমন একটা হইতে পারে পেট্রার্কান সনেট হইতে পারে, ইটালিয়ান সনেট হইতে পারে, বা শেক্সপিয়ারিয়ান সনেট হইতে পারে। তারপর হচ্ছে এই জাতীয় সনেটগুলো আপনারা সবচেয়ে বেশি দেখবেন, যেমন একটা বাই উইলিয়াম শেক্সপিয়ারের যদি আমি বলি, শ্যাল কম্পেয়ার টু আ সামার্স ডে, তার মানে কি and thou art more lovely and more temperature, তার মানে কি এটা হচ্ছে সনেট 80। যেমন আপনারা একটা উদাহরণ দিতে পারেন, সনেট 80 বাই উইলিয়াম শেক্সপিয়ার, সনেট 80। সনেট 80 দ্বারাও একটা কি দিতে পারেন, উদাহরণ দিতে পারেন, যেমন শ্যাল কম্পেয়ার্স টু আ সামার্স ডে, তার মানে কি এটা বাই উইলিয়াম শেক্সপিয়ারের কি একটি সনেট, তার মানে কি এটা হচ্ছে সনেট 80। তার মানে কি এগুলোর মধ্যে দুইটা জিনিস সবথেকে বেশি হাইলাইটস করা হয়, একটা হলো অস্টক আর একটা হলো সিস্টিক, অক্টেভ আর হলো সিস্টি, এই দুইটা জিনিসকে সবচেয়ে, তার মানে এই দুইটা নিয়মে এই সনেটগুলো লেখা হয়। তাহলে আপনারা এই দুইটা বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন। তার পরবর্তীতে আমি যদি বলি ইপিক মানে মক এপিক, এগুলো নিয়ে আমি কথা বলছি, এমওসি কে মক এপিক। মক এপিক হচ্ছে হাস্যরসাত্মক যে হাস্যরসাত্মক যে মহাকাব্যগুলো আছে সেগুলোকে বলা হয় মক এপিক, যেগুলোর মধ্যে হাসি থাকবে, তার মানে সেগুলোকে বলা হয় মক এপিক। যেগুলো বড় পরিসর হয়, এজ এ লং ন্যারেটিভ পোয়েম আকারে হয়, তার মানে যেগুলোর মধ্যে মানে আপনার প্লাটারিং আছে, মানে হাসি পুত্তি এগুলো আছে। যেমন আমি এগুলোর একটা ক্লাস নিয়েছি, রেফ অফ দ্য লভ, তার মানে কি আলেকজান্ডার পপেট, তার মানে সেখানে আপনারা এগুলো দেখতে পারবেন যে কি পরিমাণ মক, যে হাসি পুত্তির বিষয়গুলো। তার মানে এই একটা জিনিস সবচাইতে বেশি কমান। আমরা যদি ট্র্যাজেডি বলি, ট্র্যাজেডিটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা দেখবেন ট্র্যাজেডি হলো বিয়োগান্ত, ট্র্যাজেডিক প্লে মানে বিয়োগান্তর টাইপের যে প্লেগুলো আছে, তার মানে যে নাটকগুলো সমাপ্ত হয় মূলত কষ্ট, দুঃখ, বেদনা ইত্যাদি দ্বারা, সেগুলোকে বলা হয় মূলত ট্র্যাজেডি। তার মানে এ প্লে দ্যাট, যদি আপনারা লেখেন এ প্লে দ্যাট shows a tragedy, তার মানে যেগুলোর মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি থাকবে, তখন সেটাকে বলবো আমরা ট্র্যাজেডি। তারপরে আমরা যদি আরো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি, সেটার নাম হচ্ছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট হচ্ছে কেন্দ্রীয় চরিত্র বা নাটকের মুখ্য যে বিষয় বা নাটকের মুখ্য যে বিষয়টা, সেটাকে বলা হয় প্রোটাগনিস্ট। তার মানে নাটক অভিনয়ের যে প্রধান চরিত্র, এই প্রধান চরিত্রকে কি বলা হয়? প্রোটাগনিস্ট বলা হয়। তার মানে এটাকে যদি আপনারা যদি ইংরেজিতে লেখেন, তাহলে কিভাবে লিখবেন? দ্য লিডিং ক্যারেক্টার ইন দ্য প্লে, দ্য লিডিং ক্যারেক্টার in the play,
অথবা আপনারা এটাকে বলতে পারেন সেন্ট্রাল ক্যারেক্টার, অথবা আপনারা এটাকে সেন্ট্রাল ক্যারেক্টার এটাও বলতে পারেন, তার মানে কেন্দ্রীয় চরিত্র, এটাও আপনারা বলতে পারেন। তারপরে আমি যদি আরো একটা বিষয় নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি জানেন যে আমি যদি ব্লাড নিয়ে কথা বলি, গীতি কবিতা, যেটা ব্লাড অর্থ হচ্ছে গীতি কবিতা। তাহলে গীতি কবিতাগুলো কি, যেগুলোর মধ্যে আনন্দ, গান, তারপর ইত্যাদি এগুলো থাকবে, তখন এই কবিতাগুলোকে বলা হয় ব্লাড। তার মানে কি, যেমন রোমান্টিক পপ, যেমন রোমান্টিক পপের সময় যে সংগুলো হইতো, যে গানগুলো হইতো, স্কল্ড ব্লাড, তার মানে সেগুলোকে বলা হয় ব্লাড, তার মানে সেগুলোকে বলা হয় গীতি কবিতা। আপনারা এই একটা বিষয় আনতে পারেন। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা আনতে পারেন, সেটা হচ্ছে আপনারা যদি এলিগরি আনেন, এলিগরি হচ্ছে রূপক। আমি যদি এলিগরি নিয়ে একটু কথা বলি, এলিগরি শব্দের অর্থ হচ্ছে রূপক, মানে কোনো কিছু রূপক টাইপের হইলে আর কি, রূপক কোনো কাহিনী, কোনো কাব্যের কোনো কাহিনী টাহিনী হইলে এগুলো হচ্ছে এলিগরি। তার মানে কোন গল্প বা কোন কাহিনী কল্পনা করা মানে যেটা কল্পনা করে সেটাকেই বলা হয় কি, এলিগরি। তাহলে এলিগরিটা কি, আ স্টোরি অর narrative, আ স্টোরি অর নেরেটিভ। নেরেটিভ যখন কোনো গল্প বা কোনো হিস্টোরি, নেরেটিভ অর্থ কি, যিনি লেখেন তাকে নেরেটিভ বলে বা নেরেটর বলে। তার মানে নেরেটর কোনো কিছু যদি যখন উপস্থাপন করে তখন সেটাকে বলা হয় এলিগরি। তার মানে এলিগরি অফ দ্য কেভ আপনারা পড়তে পারেন, এলিগরি অফ দ্য কেভ, প্লাটো যেটা পড়ছে এলিগরি অফ দ্য কেভ। তার মানে কি, একটা ডার্কনেস হয়, অন্ধকারের মধ্যে একটা ছায়া, তার মানে কি দেখতেছে এখানে মানুষ, কতগুলো মানুষ পড়ায় মারতেছে, আর এই মানুষগুলো পড়ায় মারতেছে, আর এটা ছায়াটা মানে ডার্কনেস, এটা ছায়াটা দেয়ালে পড়তেছে, তার মানে কি ওখান থেকে মানুষ এটা উপলব্ধি করতে পারতেছে, তার মানে সেগুলো হচ্ছে এলিগরি। তাহলে আপনারা এই এলিগরি একটা বিষয় আনতে পারেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আনতে পারেন, সেটা হচ্ছে আমি যদি আরো দুইটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্সটা কি, প্যারাডক্স হচ্ছে টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, যেখানে তার মানে আপনার টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, যেখানে দুইটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড মানে আপদ বিরোধ, মানে হলেও সত্য, তার মানে এরকম যদি বুঝায় তখন সেগুলোকে বলা হয় কি, প্যারাডক্স। তার মানে a statement where contradictory things come together, তার মানে কি, একত্রে একসাথে যদি দুইটা বিষয় আপাত বিরোধ হলো, বিষয়গুলো যদি সত্যকে নির্দেশ করে, তখন সেটা হচ্ছে কি আপনাদের প্যারাডক্স। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটার নাম হচ্ছে, আজকের সর্বশেষ যে বিষয় সেটার নাম হচ্ছে আপনাদের অক্সিমোরন। অক্সিমোরন কি, যে অক্সিমোরন হলো বাংলায় যদি আমি বলি যে পাশাপাশি যদি দুটি বিপরীত শব্দ থাকে, তখন সেটাকে অক্সিমোরন বলা হয়। তাহলে অক্সিমোরন এরকম একটা বিষয় যেগুলোর মধ্যে পাশাপাশি দুটি শব্দ থাকবে, যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন ইট ইজ আ পেইনফুল প্লেজেন্ট,
প্লেজার, ইট ইজ আ পেইনফুল প্লেজার। দেখেন এখানে পেইনফুল একটা শব্দ আর হচ্ছে প্লেজার, তার মানে কি পেইনফুল দুঃখ কষ্ট বেদনা, আর এখানে হচ্ছে প্লেজার আনন্দ, তার মানে কি দুইটা শব্দ একই সাথে, তার মানে একটা আরেকটার কি বিপরীত কিন্তু পাশাপাশি বসছে। তাহলে এরকম যদি পাশাপাশি বসে তাহলে সেটাকে বলা হয় অক্সিমরন। তার পরবর্তীতে আমরা যদি বলে হয়েছি যেগুলোর মধ্যে আপনার ইয়ে ব্যবহৃত হয় কি বলে এটাকে অক্সিমরন আপনারা ইউজ করতে পারেন। তার পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ যেই মানে আপনারা ইয়ে কমেডি, তার পরবর্তীতে আপনারা এখানে ব্যবহার করতে পারেন ড্রামাটিক মনোলগ, তারপর ডিকশন, তারপর স্যাটায়ার, যেগুলোতে স্যাটায়ার করে। স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গধর্মী যেই কোনো কোনো বিষয়কে যদি নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে স্যাটায়ার। তাহলে আপনারা এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবেন। আর আমার এই লেকচারটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করে ছোটদের উপকার করার চেষ্টা করবেন। আপনারা আমার যেই ফেসবুক যেই আইডি আছে ওই ফেসবুক আইডিতে আপনারা নক দিতে পারেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি কাদির, এখানেও আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমার এফবি আইডি, এখানে আপনারা আমার এই লেকচারটা দেখতে পারবেন। আর যদি আপনারা ইউটিউবে যদি আমার এই লেকচারটা দেখতে চান তাহলে আপনারা এখান থেকে দেখবেন এন আইডিয়াল ইংলিশ টিচিং হোম, এন আইডিয়াল ইংলিশ টিচিং হোম সজীব, এটা দিয়ে চার্জ দিলে আপনারা পাবেন। এটা দিয়ে চার্জ দিলে, এটা শুধুমাত্র ইউটিউবের জন্য। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে 0186804830 আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ আমি সলিউশন করে দিব। যদি কারোর লিটারারি টার্ম সম্পর্কে কোনো প্রবলেম থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো যে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।